যশোরের বাঘারপাড়ায় মাত্র ৭ জন শিক্ষার্থী নিয়ে পাঠদানের অনুমতি পেয়েছে একটি কথিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ ১৮ বছর কার্যক্রমহীন থাকা আরডিকে আয়াপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এখন শিক্ষা বোর্ডের স্বীকৃতি পেয়ে তদবিরে ব্যস্ত শিক্ষা প্রতিষ্ঠানটি। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। ২০০৪ সালে খাতা কলমে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ২০২২ সালের অক্টোবরে কোনো নিয়ম না মেনে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠদানের অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি পায়। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বড় ভাই এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমানের প্রভাব খাটিয়ে এই অনুমতি আদায় করা হয়। ১৮ মে যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শনকালে স্থানীয় আরেকটি বিদ্যালয় রায়মানিক কচুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাড়া করে এনে উপস্থিত দেখানোর অভিযোগও উঠেছে। বিদ্যালয়ের জমিদাতা গোলাম রসুল জানিয়েছেন, বিনা লাভে ৭৪ শতক জমি দান করলেও দীর্ঘদিন বিদ্যালয়ে চালনা থাকায় জমি ফেরতের জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। মাত্র ৩০০ গজ দূরত্বে থাকা মাহমুদপুর সিএসসি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশ্ন তুলেছেন, নীতিমালার বাইরে গিয়ে আরডিকে বিদ্যালয় কিভাবে এমপিওভুক্ত বা স্বীকৃতি পেতে পারে। এ বিষয়ে আরডিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাংবাদিকরা সফল হননি। সেই আমি রায় পাইছি, রায় পাওয়ার পরও আমার সে জমি দখল দিচ্ছে না। দারোগাই নিয়ে আমার মানে দখল চেক করেছে। দুটো স্কুল রুম খোলা থাকে, 3 থেকে এক এক রুমে 3 জন থেকে 4 জন করে ছাত্র আছে। আমি যে বিদ্যালয়টি যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা সেটা সম্পূর্ণ মিটারের ভিতরে বিদ্যালয় সরকারি কোনো নীতিমালা নেই যে বিদ্যালয়, কিন্তু এটা চাহাবিটা মাধ্যমিক বিদ্যালয় এখান থেকে 1.5 কিলোমিটার দূরে নিকটে আমরা 50। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।